এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন, পরকীয়া প্রমাণিত হলে 10 বছরের নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ময়মনসিংহ, সিলেট বিভাগে সারা বাংলাদেশে পরকীয়া নামক ব্যভিচার আজকে ক্যান্সারের রূপ ধারণ করেছে। সেই 2000 সালের আগে পরকীয়া 0% ছিল, আমরা সেই 0% দেখতে চাই। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন, পরকীয়া প্রমাণিত হলে 10 বছরের জেল দেবেন, যাতে কোনো ছেলে অন্যের বিবাহিত স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত হতে সাহস না পায়। আজ লক্ষ লক্ষ সংসার তছনছ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ বাচ্চারা আজকে এতিম হয়ে যাচ্ছে। 10% চরিত্রহীন লোক পরকীয়ার পক্ষে, আর 90% চরিত্রবান লোক পরকীয়ার বিপক্ষে আওয়াজ তুলুন। 86,000 গ্রামে পরকীয়া নির্মূল কমিটি গঠন করুন। এই হারামদাদারা ধরা পড়লে গণপিটুনি দিয়ে আজ মারা করবেন, আর জেলখানায় 10 বছর দিয়ে দেবেন। আর আমার মায়েদেরকে বলি, বোনেদেরকে বলি, 1 বাচ্চার মা, 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর বিবাহের সম্পর্কে লিপ্ত না হলে কোনো কিছু যায় আসে না। যদি তোমার জামাই 2 বেলা ভাত খাওয়াতে পারে আলহামদুলিল্লাহ, তার সংসার ছেড়ে দেব না। কারণ এই বাচ্চা কাচ্চারা এতিম হয়ে রাস্তায় ঘুরবে। আজকে কেন এত ছিন্নমূল বাচ্চা ঢাকা শহরে, গাজীপুর, চট্টগ্রাম এইসব অঞ্চলে? এই কারণে। আর ইয়ং বয়সী ছেলেদেরকে বলি, এই মুহূর্তে 18 থেকে 25 বছর বয়সের 80 লক্ষ পাত্রী আছে, পাত্রীদের বিবাহ করো আর প্রতিদিন বিবাহ সম্পর্কে লিপ্ত হও। কিন্তু এইগুলো করতে দেয় না, গণপিটুনি খায় জায়গায় ফিনিশ হয়ে যাবা। কিন্তু এই দিন শেষ, যতদিন এই পরকীয়া নামক ব্যভিচার সেই 2000 সালের আগের মতন 0% না আসে, ততদিন আমি আমার জিহাদ অব্যাহত রাখবো। আমাকে 2 মাস পর এখানে পাবেন। সকলকে ধন্যবাদ।